আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রয়েছে একটু পকোড়া, বেগুনের পকোড়া, আলুর পকোড়া, আর সাথে রয়েছে বাঁধাকপির তরকারি, আর রয়েছে শুক্তো। এটা একটু অন্য রকমের শুক্তো, খেতে খেতে চলো বলবো। আর সাথে রয়েছে ডাল। আজ মেনুতে রয়েছে শুক্তো, রয়েছে বাঁধাকপি, নিরামিষি বাঁধাকপির তরকারি, নিরামিষি ডাল, আর রয়েছে আলু আর ওই বেগুনের পকোড়া। তো আলুটা তো অয়নের আর বেগুনটা আমি নেব। তো চলো ফার্স্টে একটু শুক্তো নিই। এই শুক্তোটা হচ্ছে পুরোপুরি আমার রেসিপি, মানে আমি করেছি, কারোর দেখাদেখি করিনি। বলছি কিরকম ভাবে করেছি। একটা সময় আমি খুব অসুস্থ মানে ছিলাম, তখন আমি এই শুক্তোটা খুব খেয়েছি, খুব খেয়েছি। শুক্তোটা করেছি পাঁচমিশালি সবজি দিয়ে। এর মধ্যে পেঁপে আছে, কুমড়ো আছে, উচ্ছে আছে, বড়ি আছে, আর আর কি আছে, গাজর আছে। এই যে গাজর, এগুলো মানে ঘরে যা ছিল পাঁচমিশালি দিয়ে করেছি। আর এই শুক্তোটা আমার যখন শরীরটা খারাপ ছিল, ডক্টর আমাকে সব রকম খাবার খেতে বারণ করে দিয়েছিলেন, তখন আমি এটাই খেতাম এবং মারাত্মক উপকার পেয়েছিলাম, মারাত্মক, খুব ভালো। শুধু পাঁচফোড়ন আর রাঁধুনি, এইটাকে একটুখানি রোস্ট করে ভাজা করে ছড়িয়ে দেওয়া, আর পুরো সবজিগুলোকে জাস্ট একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে, সর্ষে তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে সবজিগুলোকে একটুখানি সেদ্ধ করা। এখন বড়ি ঠড়ি দিয়েছি, তখন বড়ি দিতাম না, তখন একদম সিম্পল করে করতাম, খেতে জাস্ট ফাটাফাটি হয়। এখন তো ঘি ছড়িয়েছি, তখন ঘিও ছড়াতাম না, তখন একদম সিম্পল, মানে যত তেল মশলা কম, যত ঘি কম, এরকম করে খেতাম। কিন্তু সব খাওয়া বারণ হয়ে গিয়েছিল সেই সময়টা। তো চলো খাই। দারুণ খেতে। বড়ি অ্যাড করেছি, এই যে ছোট ছোট বড়ি, মটর ডালের বড়ি। এই সবজিটা, এই শুক্তোটা খেয়ে আমি ভীষণ উপকার পেয়েছিলাম। ভালো আছে না? আর এখন তো ভালো হবেই, এর মধ্যে ঘি দিয়েছি, একটু আদা বাটাও দিয়েছি, তখনই দিতাম। পেঁপে দিয়েছি, এটা পেঁপে দিয়েই করা, পেঁপে কুমড়ো উচ্ছে এই তিনটে থাকতেই হবে। খুব ভালো হয়েছে। পাঁচফোড়ন আর রাঁধুনি, এটাই হচ্ছে মশলা, আর কোনো মশলা পড়বে না, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কিচ্ছু না। মেডিসিন যাতে না খেতে হয়, তার জন্য যে কত কষ্ট করেছি ভাবতে পারবে না। ওই পাতা ছেঁড়া ছেঁড়া মেডিসিন যাতে না খেতে হয়, তার জন্য এত কিছু করেছি, এবং তার রেজাল্টও পেয়েছি, হেভি রেজাল্ট পেয়েছি। যাই হোক, খুব সুন্দর হয়েছে, একবার শুক্তোটা করে খেও। ধরো ঘরে সজনের ডাটা নেই, শুক্তো খেতে ইচ্ছা করছে, খেয়ে দেখো। মুখ ছেড়ে দেবে বলো। আর একটু নিলাম, খেতে ইচ্ছা করছে খুব। এত ভালো লাগছে না শুক্তোটা খেতে, একটু নিলাম। তোমায় দেবো একটু? হ্যাঁ, ও জানি ভাতটা খাওয়া হয়ে যাচ্ছে, তবুও ভীষণ ইচ্ছা করছে। হাঁটি খেলাম, এবার কি খাই বলো তো? এবার ডাল আর একটু বেগুনি খাই। বেগুনি না, ওই বেগুনের পকোড়া স্টাইলের, একদম কম বেসন। গেল বাবা, আমার কতগুলো হয়েছে দেখো। পাতলা পাতলা করে, না না না, আমার বেশি হয়ে যাবে, অল্প করে দিয়েছি তোমাকে।
পাতলা পাতলা করে দেখো বেগুন কাটি, কিন্তু যেহেতু পকোড়া বেগুনের, দেখো কতগুলো হয়ে গেছে। হম এবার নেবো একটু ডাল। এটা আগের দিনের ডাল, মুগের ডাল, কড়াইশুঁটি দিয়ে নিয়ে নিচ্ছি ডাল। একটু লঙ্কা মাখি। একটু বাঁধাকপিও নিতে পারি, সাইডে নেবো। একটু বাঁধাকপিও নেবো, ডাল দিয়ে মেখে খাবো। আগে একটু বেগুনি, বেগুনি বেগুনি বলছি, হ্যাঁ বেগুন পকোড়া, একটু বেগুনি দিয়ে খেয়ে দেখি। ক্রিসপি নেই। হম অনেক জন্য আলু পকোড়া। হ্যাঁ একটু বাঁধাকপি নিই, একটু বাঁধাকপি নিলাম। ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে মেখে খাবো না, মুগের ডাল দিয়ে, তো হেভি লাগবে। এটা হচ্ছে সেই ঘি দিয়ে করেছি, আজকাল লেবু নিইনি, এটা দিয়ে লেবু ভালো লাগবে না। বাঁধাকপি হয়েছে গো। আর ভাত মেখে খাও ডাল দিয়ে। সব ডালটা নিয়ে নিয়েছো বাহ। ওই চুমুক দিয়ে তো খাবে। দারুণ হয়েছে ওগুলো। একটু ডাল নিলাম, একটু ভাত মাখি। আর ঢালের চিটা বাবা, তুমি আবার বলছিলে তোমার থেকে আলু ভাজা খেতে, কতগুলো বেগুনি আছে। বেগুন পকোড়া। বেগুনি না, আর একটু বেশ ঘন বেসনে হয়, এটা পাতলা বেসন দিয়ে জাস্ট বেগুনটাকে একটু ভাজা।
তুমি সব ভাত খেয়ে নিয়েছো? তরকারি দিয়ে মেখে যাবে না? আমার পেট ভরে আছে, আমি আর ভাত নেবো না, একটু তরকারি নেবো আর এই ভাতটুকু দিয়ে মেখে খাবো। ও একটু ভাত নিয়ে নি। অয়ন একটু ভাত নিয়ে নিয়েছে, আমি আর ভাত নিয়ে নি, আমি একটু তরকারি নিয়েছি। চলো খাওয়া যাক। একটু লঙ্কা মাখি। বাঁধাকপির লঙ্কা, কি সুন্দর গন্ধ। দারুণ। আকাশটা একদম অন্ধকার করে এসছে, এটা দেখছি। অয়নের নিরামিষ তরকারি হলে এক মুঠো ভাত নেয়। আজকে নিয়ে এলো ভাত, আমি যাই ভাত নিয়ে নি। তরকারি খেয়ে পেট ভরে আছে। হয়ে গেল, শেষ। চলো বাই।